আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে ভাইরাল ইস্যু হয়েছে বাফুফে কোচ হিসাবে অর্থাৎ নিয়োগ করা হবে। এতে সারা বিশ্বের প্রায় ১২৩ জনের উপর সিভি জমা দিয়েছেন হাই প্রোফাইল যে কোচ আছে। এর ভিতর নেইমারেরও কোচ, সাবেক কোচ বাংলাদেশে আসলে এই সিভি জমা দিয়েছে চাকরি করার জন্য। আসলে নেইমারের কোচকে নিতে হলে মাসে প্রায় ৪৩ লক্ষ টাকা গুনতে হবে। দেখেন, জাতীয় ফুটবল দলের কোচের তালিকা চূড়ান্ত হয়নি। গত ৫ মে ন্যাশনাল টিমস কমিটির জনের তালিকা করা হয়েছে। গতকাল বাফুফে আরেকের সদস্য জানালো, কমাতে প্রায় ২৩ জন করা হয়েছে এবং সেই ২৩ জন থেকে ১১ জন বর্তমানে সিলেক্ট করা হয়েছে। আসলে তারা ১১ জনের নাম যাচাই বাছাই করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বেতন দাবি করেছেন কোচ রোজিও মিকেলো। তার বেতনই সবচেয়ে বেশি। বাফুফের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিটটন জানিয়েছেন, ব্রাজিলিয়ান কোচ $৩৫,০০০ বেতন চেয়েছেন। এই কোচ খুবই দক্ষ এবং ফুটবল দুনিয়ায় একজন সফল কোচের রোজিও মিকেলো। তিনি ব্রাজিলকে রিও অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণপদক এনে দিয়েছেন। কোচ ছিলেন রোজিও মিকেলো এবং অধিনায়ক ছিলেন নেইমার। এত বড় মাপের কোচ বাংলাদেশের ফুটবলের দায়িত্ব গ্রহণ করতে চেয়েছেন, কিন্তু তার বেতনের কথা শুনে বাফুফে কাঁপন ধরে গেছে। কামরুল ইসলাম হিটটন গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সর্বনিম্ন বেতন চাওয়া হয়েছে $১৫,০০০, কেউ ১৮,০০০, কেউ ২০,০০০, ২৬,০০০, $৩০,০০০ বেতন চাওয়া কোচ রয়েছেন। এর মধ্যে রোজিও মিকেলো $৩৫,০০০ বেতন চেয়েছেন। তবে তিনি এত বলেছেন, আলোচনার সাপেক্ষে বেতন নির্ধারণ করা যাবে, সেই সুযোগ রয়েছে। বাফুফে বড় অঙ্কের বেতন অভিজ্ঞ কোচ রাখতে চায়, কিন্তু বাফুফের সেই সামর্থ্য নেই। যে কারণে বাফুফের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হাত বাড়িয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তিনি কিছু করবেন। তবে আগে বাফুফেকে নিজেদের অবস্থানে নির্ধারণ করতে বলেছেন, তারপর ক্রীড়া মন্ত্রণালয় যতটুকু কী করতে পারবে সেটি নির্ধারণ করবে। প্রতিমন্ত্রী আমিনুল হক অবাক হয়েছেন, একজন কোচ চূড়ান্ত করতে এত সময় নষ্ট করতে হচ্ছে দেখে। কারণ সত্যিকারের অর্থে বাফুফে এখনও চূড়ান্তই করতে পারেনি তারা কাকে হেড কোচ হিসেবে দায়িত্ব দিতে চায়। গত ৫ মে বলা হয়েছিল ৩ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে কোচের নাম। গতকাল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিটটন জানিয়েছেন, আরও ২-১ দিন বেশি সময় লাগবে। সময় কেন লাগছে? হিটটন জানিয়েছেন, তিনি কোচের দায়িত্ব পালন করবেন। তিনি কোচিং প্যানেলে জানতে চাইবেন কারা সহকারী কোচ হবেন, তাদের যোগ্যতা কী। পৃথিবীর সব কোচই এটা করে থাকেন। ব্রাজিলিয়ান রোজিও মিকেলো ছাড়াও ইংলিশ কোচ ক্রিস কোলম্যানও পছন্দের তালিকায় রয়েছেন। ক্রিস কোলম্যানও $৩০,০০০ বেতন চেয়েছেন, ৩৭ লাখ টাকা বেতন। ওয়ালেসের এই কোচ সর্বশেষ গ্রিসের এস্তেরাসের কোচ ছিলেন। রিয়েল সোসিয়েদাদ, ফুলহাম, সান্ডারল্যান্ডের কোচ ছিলেন। ওয়েলস জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ছিলেন। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলছেন ম্যানচেস্টারের সিটি, ফুলহাম, ক্রিস্টাল প্যালেস, ব্ল্যাকবার্ন রোভার্সে। হাই প্রোফাইল কোচদের সঙ্গে জুম মিটিং যারা করবেন তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। হিটটন জানিয়েছেন, সিদ্ধান্ত আমরা নিব না, বাফুফে সভাপতি আছেন, তিনি নেবেন। এখন আমরা কোচদের সাক্ষাৎকার নিয়েছি। দেখেন, আসলে অনেক দিন যাবৎ আমরা এই হাই প্রোফাইল কোচদের নিয়ে বাফুফে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং আসলে এই বাংলাদেশ যখন একজন কোচের দরকার, বাংলাদেশ জাতীয় দলে ফুটবল ফেডারেশনে যেটা বাফুফে আমরা বলি, সেখানে কিন্তু এই যখন কোচের একটা বিজ্ঞপ্তি দেয়, কিন্তু অবাক করা দৃশ্য, কিন্তু বাংলাদেশকে এত জায়গায় যে চিনে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। কারণ বিশ্বের বড় বড় হাই প্রোফাইল যে কোচ আছে এর ভিতরে আপনারা জানেন আর্জেন্টিনার আছে, ব্রাজিলের আছে, তারপর হচ্ছে জার্মানের আছে, তারপর ইংল্যান্ডের আছে। বিশ্বের এমন কোনো দেশ নাই, বড় বড় যে হাই প্রোফাইল যে কোচ, এমন কোনো দেশ নাই যে বাংলাদেশে আসলে এটা না করেছে, তারা আবেদনটা না করেছে। যাই হোক, এই হাই প্রোফাইল কোচদের ভিতর আপনারা জানেন যে
এখন বর্তমানে দুজনের নামই মানে খুব উল্লেখযোগ্য। একজন রয়েছে নেইমারের কোচ নিকোলো, আরেকজনের নাম আছে আপনারা জানেন যে কোলম্যান। যাই হোক, এই দুজনে আসলে রয়েছেন খুবই বাংলাদেশের আলোচনায় এবং বাংলাদেশের পছন্দের তালিকায়। কিন্তু কোলম্যান চেয়েছেন $30,000, তাতে 37 লক্ষ টাকা হয়। এবং রোজিও মিকোলো রয়েছেন, তিনি চেয়েছেন $35,000, তাতে প্রায় বাংলাদেশি টাকা হয় 43 লক্ষ টাকা। আসলে এত বড় কোচ আসলে বাংলাদেশ নিতে পারবে কিনা, বাংলাদেশের অর্থদিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আরেকটি কথা হলো, আসলে বাংলাদেশের বর্তমান ক্রিকেটে যত টাকা আছে, আসলে বাফুফের কিন্তু অত টাকা নেই। তার কারণ আসলে বাফুফে মেসি তারা মানে ওই কোনায় পড়ে থাকার, মানে তাদের চিন্তাভাবনা কি, মানে নিচে পড়ে থাকা, মানে নিচ থেকে উঠতে চায় না। ভাই, আপনারা টাকা যদি খরচা না করতে পারেন, আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা সরে যান। যারা মানে খরচ করতে পারবে তাদের মানে ওই জায়গায় বসান, এবং যাদের সাহস থাকবে, দেখবেন আপনাদের এই ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে এখন যদি আপনার ভালো কিছু করেন, আপনাদের অ্যাড দিয়ে তো বহুত হাজার হাজার কোটি টাকা আসবে। তাহলে আপনার এই টাকা কেন আসে না? ক্রিকেটে এত টাকা আসে, তাহলে কীভাবে কোন? ওটাও একটা খেলা। তার চেয়ে কিন্তু আমি ওটা মনে করি সবচেয়ে জনপ্রিয় খেলা আছে ফুটবল ফেডারেশন। পৃথিবীর সমস্ত দেশেই এটা চলে, কিন্তু ক্রিকেটের চেয়ে সবচেয়ে জনপ্রিয় খেলা আমি মনে করি যে ফুটবল। তাই যদি ক্রিকেটে এত টাকা আসে, তাহলে ফুটবলে কেন আসবে না, আমার প্রশ্ন। যাই হোক, ফুটবল কিন্তু সবাই ভালোবাসে, আপনার বুড়ো থেকে একদম বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু ফুটবল ভালোবাসে। এবং ক্রিকেটটা শুধু এশিয়া মহাদেশে একটু ফেমাস, এই জন্য ক্রিকেটটা একটু জনপ্রিয়তা একটু কম। কিন্তু বাংলাদেশে দেখা গেছে, বাংলাদেশ এবং এশিয়া মহাদেশে প্রত্যেকটা দেশে দেখা গেছে যে ফুটবলের জনপ্রিয়তা দেশে একটু কম, কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা বেশি। ভাই, ফুটবলের জনপ্রিয়তা এখন বাংলাদেশে কিন্তু অনেক তুঙ্গে। আপনি ক্রিকেটের চেয়ে কেউ পিছিয়ে নেই। আপনারা জানেন এখন ফ্যান ফলোয়ার ফুটবলের অনেক বেড়ে গেছে। কারণ আছে আপনার যে এই যে হামজা, তারপর আরও বিদেশি কয়েকজন প্লেয়ার আসাতে বাংলাদেশ দলটা ইন্ডিয়ার সাথে কিছুদিন আগে জিতেছে, আপনারা জানেন, এবং কয়েকটি দেশের সাথে জিতে একদম চাঙ্গা হয়ে গেছে। অলরেডি আপনারা জানেন যে ইউরোপেও বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ আমরা বাংলাদেশকে তাদের প্রস্তাব করব যে আমাদের সাথে একটু খেলেন, কিন্তু উল্টো তারা করেছেন। আপনারা জানেন যে কয়েকটি দেশ, দুটো দেশ অলরেডি বাংলাদেশকে প্রস্তাব করেছেন তাদের সাথে খেলার জন্য। যাই হোক, এটা কিন্তু বাংলাদেশের একটা গর্বের বিষয়। তারা অনেক বড় দল, আমরা স্বীকার করি, কিন্তু আমরা ছোট দল হয়েও আমাদের যেহেতু প্রস্তাব করেছে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড়। তার ভিতরে আপনারা জানেন যে এই যে দেশগুলো আসলে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, খেলা খুব শীঘ্রই আপনারা জানেন খুব ইমিডিয়েটলি খেলাগুলো আরম্ভ হবে। এই জন্য আপনারা ওই যে বাংলাদেশে কিন্তু খেলাররা অলরেডি চলে এসেছে, হামজা সহ অনেক প্লেয়ার। এবার আসি, এই হাই প্রোফাইল কোচদের কেন বাফুফে নিতে পারছে না? কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট। এবং বাফুফের ভিতর কিন্তু অনেক দুর্নীতি আছে, এবং এটা নিয়ে কিন্তু আসলে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আপনারা জানেন যে মানে আমরা একজন মানে সভাপতি দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছিলাম। আপনারা জানেন যে আওয়ামী লীগের টার্মে যিনি আসলেন, তার নামটাই উল্লেখ করতে আমি চাই না, এর জন্য আর করলামও না, আপনারা তো জানেনই তার নাম। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন আসলে কোন কোচকে আসলে বাংলাদেশকে এখন বর্তমানে দরকার আপনি বলে মনে করেন? কোলম্যান না রোমিও মিকোলো? আসলে কোন কোচকে সবচেয়ে বাংলাদেশকে বেটার বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর সেই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।